ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? আমি আমি আলহামদুলিল্লাহ আজকে একটু সুস্থ। দোয়া করিও আমি যেন তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যেতে পারি। হ্যাঁ, বসো সবাই। আজকে আমাদের ব্রিটিশ শাসন সম্পর্কে আমরা একটু জানবো। বিশ্ব পরিচয় ক্লাসে 1757 সালে কত সালে ব্রিটিশ শাসন শুরু হয় জানো? 1757 সালে পলাশির যুদ্ধ হয়। পলাশির যুদ্ধের নাম শুনছো? 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা কি হয়? পরাজিত হয়। পরাজিত হওয়ার ফলে ব্রিটিশ শাসনের কিন্তু ভিত্তি স্থাপিত হয়। যখনই পরাজিত হয়ে যায় তখন ব্রিটিশ শাসন অর্থাৎ ইংরেজরা এদেশে কি করে? ব্যবসা করতে ওদের ভিত্তি স্থাপিত হয়। ওরা এদেশে শাসন চালাতে শুরু করে। তো ইংরেজরা কতদিন এদেশে শাসন করেছিল? হ্যাঁ, প্রায় 200 বছর ইংরেজরা এদেশে কি করে? শাসন চালায়। কিন্তু বাংলার জনগণ এই ব্রিটিশদের শাসন মেনে নিতে পারেননি। তারা বিভিন্ন বিদ্রোহ করে, আন্দোলন করে। আন্দোলনের মুখে আন্দোলন অব্যাহত রেখেই 200 বছর তারা ইংরেজরা কি করেছিল? এদেশে এদেশে শাসন চালায়। তা আজকে আমরা এই ব্রিটিশ শাসন সম্পর্কে জানবো এবং শিখব। ঠিক আছে? বিশ্ব পরিচয় বইয়ের 14 পৃষ্ঠা খোলো, অধ্যায় 2 ব্রিটিশ শাসন। সবাই অধ্যায় 2 খোলো। অধ্যায় 2 ব্রিটিশ শাসন, এটা বের করো। বের করছো সবাই? ধন্যবাদ। মোগল আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে চলে আসে। কোথায়, কী জন্য চলে আসে তারা? হ্যাঁ, এদেশে ব্যবসা করার জন্য চলে আসে। ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকেন। বিভিন্ন ইয়ারা আসে, যেমন পর্তুগিজ আছে, ডাচ, ফরাসি, কিন্তু এই প্রতিযোগিতায় কে টিকে থাকে? ইংরেজরা। ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য 1600 সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। কি প্রতিষ্ঠা করে? হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে? প্রতিষ্ঠা করে। বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল। ইংরেজদের এই অঞ্চলের প্রতি আগ্রহ কেন ছিল? যে তারা এখানে ব্যবসা করবে। হ্যাঁ, এদেশের সম্পদ ছিল অনেক। এই সম্পদের লোভে ইংরেজরা এদেশে ব্যবসা করার জন্য খুব আগ্রহ ছিল ওরা। শেষ পর্যন্ত পর্তুগিজ, ডাচ, ফরাসি এদেরকে ডিঙ্গিয়ে ইংরেজরাই এদেশে কি করে? ব্যবসা করতে চলে আসে। পিছনে বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন কে বলো তো? হ্যাঁ, এই তো তোমরা জানো, সিরাজউদ্দৌলা। তিনি 1756 সালে মাত্র কত বছর বয়সে? হ্যাঁ, এই তো 22 বছর বয়সে বাংলার কি হন? বাংলার নবাব হন। তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যের, বিশেষ করে 22 বছর বয়স তো বেশি না, তাই না? খুব কম, এই জন্য তরুণ নবাব বলা হয়েছে। যে তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যের কি ছিল? সম্পর্ক ভালো ছিল না। বিশেষ করে তার খালা। কার খালা? নবাব সিরাজউদ্দৌলার খালা নাম কি জানো? হ্যাঁ, ঘসেটি বেগম। তার খালার সম্পর্ক খুব খারাপ ছিল। কার সাথে? নবাব সিরাজউদ্দৌলার সাথে তার খালার সম্পর্ক খুব খারাপ ছিল। এছাড়া শুধু খালাতে একাই ওর দুশ্মন ছিলেন না নবাব সিরাজউদ্দৌলার, তার সাথে খালার সাথে রায়দুর্লভ, জগৎ শেঠ,
জগৎ শেঠের মতো বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন তিনি। কে শিকার হন ষড়যন্ত্রের? সিরাজউদ্দৌলা। ইতিহাস জানতে কেমন লাগে তোমাদের? আমরা কিন্তু ইতিহাস জানতেছি। আমরা কি এই সময় বেঁচে ছিলাম? হ্যাঁ। বিশ্ব পরিচয় মানে কি? আমরা বিশ্ব সম্পর্কে জানতেছি। তো বিশ্ব সম্পর্কে জানতে তোমাদের ভালো লাগে? ধন্যবাদ। তাহলে নবাব সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রের শিকার হন। কার কার ষড়যন্ত্র? তার খালা রায়দুর্লভ, জগৎ শেঠ, হ্যাঁ, এনাদের ষড়যন্ত্রের শিকার হন। এই বণিকেরা অবশেষে কি করে? কত সালে পলাশীর যুদ্ধ হয়? অবশেষে 1757 সালের 23শে জুন কি হয়? পলাশীর যুদ্ধ হয়। হ্যাঁ, পলাশীর যুদ্ধে কি হয়? নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। কারা যোগ দেন? তার রাজদরবারের লোকজন, তার জগৎ শেঠ, রায়দুর্লভ, হ্যাঁ, ঘসিটি বেগম, তার খালাইরা কি করে? ইংরেজদের সাথে যোগ দেন। নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইংরেজদের সাথে তারা হাত মিলান, যোগ দেন। বুঝতে পেরেছ? সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন। তখন সৈন্যবাহিনীর প্রধান কে ছিলেন ওই সময়? মীর জাফর। এই নবাব মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে মীর জাফর কী করেন? বিশ্বাসঘাতকতা করেন। কার সাথে? সিরাজউদ্দৌলার সাথে। বিশ্বাসঘাতকতার ফলে নবাব কি হন? পরাজিত হয়ে যান। পরে নবাবকে কি করা হয়? হত্যা করা হয়। শুধু পরাজিতই না, ওনাকে হত্যাও করে। কে করে? হ্যাঁ, এই ঘটনার মধ্য দিয়েই বাংলায় 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। কত বছর ইংরেজরা শাসন করে এদেশে? 200 বছর শাসন করে। তারপরে বিভিন্ন আন্দোলন বিদ্রোহের মাধ্যমে এদেশের জনগণ কি করে? ইংরেজদের হটিয়ে আমাদের অধিকার ছিনিয়ে নেয়। বুঝতে পেরেছ? ধন্যবাদ। আজকে আমি এগুলো আলোচনা করলাম। এখন যদি ছোটো ছোটো প্রশ্ন জিজ্ঞাসা করি তোমরা বলতে পারবে? এখন রিফাত বলো তো, ইংরেজরা কত বছর এদেশে শাসন করে? রিফাত দাঁড়াও। ইংরেজরা কত বছর এদেশে শাসন করে? হ্যাঁ, ধন্যবাদ। কত বছর? 200 বছর। রিফাতকে একটা তালি দেই আমরা। এবার যে নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কি? ঘসিটি বেগম। ঘসিটি বেগম ছাড়া আর কে কে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে? ইয়ে বলো, তুমি বলো। জগৎ শেঠ। হ্যাঁ, এনারা কার সাথে ষড়যন্ত্র করেন? সিরাজউদ্দৌলার সাথে ষড়যন্ত্র করেন। ধন্যবাদ। তাহলে কত সালে, মেহবুব বলো দেখি, কত সালে পলাশী যুদ্ধ হয়? বলো। 57 সালে। হ্যাঁ, 1757 সালে। কত সালে পলাশী যুদ্ধ হয়? মনে থাকবে? হ্যাঁ, 23শে জুন। 1757 সালে 23শে জুন পলাশী যুদ্ধ হয়। এই যুদ্ধে কে পরাজিত হন? ইংরেজরা না সিরাজউদ্দৌলা? সিরাজউদ্দৌলা। বসো। তারপরে আরেকজন বলো দেখি, তামিম বলো। পরাজিত হওয়ার পর নবাব সিরাজউদ্দৌলাকে কি করেন তারা? হ্যাঁ, তারা হত্যা করেন। ধন্যবাদ। তাহলে আমরা জানলাম যে বাংলাদেশের মানুষের অব্যাহত আন্দোলনের মুখে প্রায় 200 বছর শাসন চালিয়ে অবশেষে 1947 সালে ইংরেজরা, তুমি বসো, 47 সালে ইংরেজরা কি হয়? এদেশ ত্যাগ করতে বাধ্য হয়। ওরা কত বছর রাজত্ব চালায়? 200 বছর। তারপর এদেশের মানুষ আন্দোলন করে তাদেরকে কি করে? তাড়িয়ে দেয়। মনে থাকবে? হ্যাঁ, আজকে এই পর্যন্তই। তোমরা এগুলো বাড়িতে ভালো করে পড়বে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।